আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা ভালো ভালো আছো। আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে যে আলোচনাটা হবে সেটা হবে একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতা, বিচরণকাল, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এবং অনুভূমিক পাল্লা। তাহলে চলো দেখি না করে শুরু করা যাক। তাহলে প্রথমে আমি একটা প্রাস চিন্তা করি। আমাদের জেনারেল যেটা আমরা প্রাস কল্পনা করি, ভূমি থেকে নিক্ষিপ্ত বস্তু এবং ভূমিতে এসে পতিত হচ্ছে। তাহলে প্রাস যেহেতু 2 ডাইমেনশন, আমাকে 2টা ডাইমেনশন অবশ্যই কল্পনা করতে হবে। একটা প্লাস এক্স, একটা হচ্ছে প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমি একটা প্লাস নিক্ষেপ করলাম, সে এই পথে যায়, এই গতিপথ অনুসরণ করলো। তাহলে তার একটা আদিবেগ থাকবে। আদিবেগটা হবে হচ্ছে ইউ ধরে নিলাম, আর নিক্ষেপ কোণ থিটা নট। তাহলে যেহেতু ভেক্টর রাশি, ভেক্টর দুটো উপাংশ থাকবে। একটা এক্স উপাংশ ইউ কস থিটা নট সমান সমান আমরা ইউ এক্স ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে ওয়াই উপাংশ ইউ ওয়াই সমান সমান ইউ সাইন থিটা নট। তাহলে সর্বোচ্চ উচ্চতা কখন সর্বোচ্চ উঠবে? যতক্ষণ পর্যন্ত উপরের দিকে বেগ থাকবে, বেগের মান যতক্ষণ পর্যন্ত পজিটিভ আসবে ততক্ষণ পর্যন্ত সে উপরের দিকে যাইতে থাকবে। যখন আর উপরের দিকে যাইতে পারবে না, তখনই তো সর্বোচ্চ উচ্চতা, তখন তার অবস্থানটা হবে এই আনুভূমিক। তো যখন এই আনুভূমিক থাকবে তখন তার ঢালটা শূন্য হয়ে যায়, তার মানে অবস্থানটা এরকম। তাহলে ওয়াই ভ্যালুটা তখন আর থাকে না, ওয়াই ভ্যালুটা এখানে 0 হয়। তাহলে এই অবস্থায় ভি ওয়াই এর মান হচ্ছে ভি ওয়াই ইকুয়াল টু 0, কিন্তু ভি এক্স 0 না, ভি এক্স এর মান সব আগের মধ্যে থাকবে। ভি এক্স এর মান থাকবে হচ্ছে ইউ কস থিটা নট। তাহলে এই অবস্থা যখন যাবে তখন যে উচ্চতাটা হবে সেটা হবে সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতাকে আমরা এই দ্বারা প্রকাশ করি, এটাকে লিখলাম সর্বোচ্চ উচ্চতা। তাহলে এইটা সর্বোচ্চ উচ্চতা, এই যে সর্বোচ্চ উচ্চতা, তাহলে এই প্রাসকে এই থিটা ডিগ্রি কোণে নিক্ষেপ করার ক্ষেত্রে আমি যদি এইটাকে যদি সরাসরি খাড়া উপরের দিকে নিক্ষেপ করতাম, তখন কিন্তু সর্বোচ্চ উচ্চতা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আবার 1 ডাইমেনশন হয়ে যেত। তার মানে উপরের দিকে গেল আবার উপরের দিক থেকে নামলো, তখন কিন্তু আর 2 ডাইমেনশন থাকতেছে না, তখন সেটা হয়ে যাচ্ছে 1 ডাইমেনশন। তুমি সর্বোচ্চ উচ্চতা পাবা, বাট সেটা কিন্তু 1 ডাইমেনশন। আর এটা হচ্ছে 2 ডাইমেনশন। তুমি যদি একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করো, তাহলে এই অ্যাঙ্গেলের জন্য সর্বোচ্চ উচ্চতা এটা। তুমি যদি আরেকটু খাড়া অ্যাঙ্গেলে নিক্ষেপ করো, তাহলে সেটার জন্য সর্বোচ্চ উচ্চতা আরেকটা আসবে। তাহলে এখানে আমার সর্বোচ্চ উচ্চতা, তাহলে এই অবস্থানে আসলে আমার বেগ কি হয়ে যাবে? বেগ হয়ে যাবে 0। তাহলে বেগ যদি 0 হয়ে যায়, তাহলে আমার ফর্মুলা জানা আছে, ভি স্কয়ার সমান সমান ই স্কয়ার মাইনাস 2 ডেল ওয়াই। তাহলে আমি এখানে বসাই দিব ভি ওয়াই স্কয়ার সমান সমান ইউ ওয়াই স্কয়ার মাইনাস 2 জি ডেল ওয়াই। তাহলে এই অবস্থানের ওয়াই ভ্যালু কত? এই অবস্থানের ওয়াই ভ্যালু হবে, এখানে যদি নিয়ে আসি, এখানে দেখা যাচ্ছে এখানে এক্স একটা ভ্যালু থাকবে, এক্স এর ভ্যালু আমি জানি না, কিন্তু ওয়াই ভ্যালু এখানে আমার এই। তাহলে এক্স এর ভ্যালু জানি না, সেটাকে আমরা এক্স লিখি, ওয়াই ভ্যালু হচ্ছে এইচ দিয়ে দিলাম। তাহলে সূত্র, যেহেতু এই পয়েন্টে আসে ওয়াই উপাংশের বেগ 0, তাহলে এখানে আমাকে কি বসাতে হবে? 0। তাহলে ইউ ওয়াই সমান লিখতে পারি ইউ সাইন থিটা নট তার উপর স্কয়ার মাইনাস 2g ডেল ওয়াই। তার মানে আদি অবস্থান ছিল 0 0, আমি 0 0 কাউন্ট করে নিছি, আর শেষ অবস্থান হচ্ছে x x। তার মানে আমি y গুণটা কনসিডার করতেছি, 0 থেকে x এ গেছে, তার মানে এখানে আসবে h মাইনাস 0। তাহলে এটাকে সলভ করলে আসবে h ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ভাগ 2g। এটাই আমার সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। এবার আমি নির্ণয় করবো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। এই ক্ষেত্রে আমি সূত্র জানা আছে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, এই সময়টাকে যদি আমি টি ম্যাক্সিমাম ধরে নেই, ভি ওয়াই সমান লিখতে পারি ইউ ওয়াই মাইনাস জি টি, এর ক্ষেত্রে টি এ হবে। ভি ওয়াই হচ্ছে সে অবস্থানে ভ্যালু হচ্ছে 0, ইউ ওয়াই হচ্ছে ইউ সাইন থিটা নট মাইনাস জি টি এম। অথবা আমি লিখতে পারি টি এম সমান সমান ইউ সাইন থিটা নট ভাগ জি। তাহলে সর্বোচ্চ উচ্চতা পেয়ে গেলাম, সর্বোচ্চ উচ্চতায় উঠতে হবে সময় পেয়ে গেলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিচরণটা। তাহলে এইটা আমাদের জেনারেল কেসে এখানে উঠতে যে সময় লাগবে, নামতে শেষ সময় লাগবে, L2 গুণ করলে আমি বিচরণকাল পাওয়া যাবো
2u sin থিটা নট ভাগ জি। কিন্তু আমরা এইভাবে বের করবো না, আমরা অন্যভাবে বের করবো, কারণ সবসময় তার জেনারেল কেস থাকবে না, আবার এইভাবে নিক্ষেপ করা থাকতে পারে বা বিভিন্ন ভাবে নিক্ষেপ করা থাকতে পারে। সেই ক্ষেত্রে তো আমি আসলে কুমিতে পড়তে যে সময় লাগে, শূন্য অবস্থান কত সময় ধরে শূন্য ভাসতেছে এইভাবে সময় চাইতে পারে, সেটা বের করে আমরা শিখবো। তাহলে আমরা সরাসরি চলে যাই বিচরণটা কিভাবে বের করবো। তাহলে বিচরণ কাল ধরে নিলাম টি। এই বিচরণ কাল কি, তার মানে এই অবস্থানে আসতে সময় কত লাগতেছে। তাহলে এই অবস্থানে যখন আসবে তার ওয়াই হলো 0, আর এই অবস্থানে এক্স ভ্যালু হচ্ছে আর, ওয়াই ভ্যালু 0। আরটা হবে আমার অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা। তার মানে অনুভূমিক বরাবর সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে সেটা আমার হচ্ছে অনুভূমিক পাল্লা। আমরা বিচরণ কাল বের করার পর অনুভূমিক পাল্লা বের করবো। আমাদের বিচরণ কালটা হচ্ছে এখানে যেটা বের করবো হচ্ছে, দেখো আমার এই ভ্যালুটা আমার ইনিশিয়াল ওয়াই জানা, ফাইনাল ওয়াই জানা। ইনিশিয়াল ওয়াই 0, ফাইনাল ওয়াই কত 0। তাহলে ডেল ওয়াই মান আসবে আমার হচ্ছে 0। তাহলে আমি ওয়াই কোঅর্ডিনেট কনসিডার করতেছি, তাহলে হবে এখানে কি আসবে ইউ ওয়াই মান হচ্ছে ইউ সাইন থিটা নট, সাথে টি ছিল টি, এখানে আসতে সময় লাগছে, সেই সময়টা হচ্ছে বিচরণকালের সময় টি, মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটাকে সলিউশন করলে কি হয়, দেখো দুইটা টি আছে, একটা কমন গেলে টি কমন গেলে ইউ সাইন থিটা নট মাইনাস হাফ জি টি ইকুয়াল টু 0। তাহলে আইদার টি ইকুয়াল টু 0 হবে, আর এটা ইকুয়াল টু 0 হবে। এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ইউ সাইন থিটা নট ইকুয়াল টু হাফ জি টি ইকুয়াল টু 0। অতএব আমরা টি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে ইউ সাইন থিটা নট 2 গুণ হয়ে যাবে ভাগ জি। তাহলে আমাদের বিচরণ কালের সমীকরণ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন ফাইনাল যে সমীকরণটা যেটা চাই সেটা হচ্ছে আমাদের অনুভূমিক পাল্লা। তাহলে অনুভূমিক পাল্লাটা যদি আমরা নির্ণয় করি, আমাদের চারটা অপশন চলে গেল। চলে গেল অনুভূমিক পাল্লা কি বের করবো, আর অনুভূমিক পাল্লা আর বের করার জন্য আমার দেখো এই আমি অলরেডি বিচরণ কাল পেয়ে গেছি। বিচরণ কাল যেহেতু পেয়ে গেছি, তার মানে এতটুকু যেতে যে অনুভূমিক বরাবর সময় এক্স ডিরেকশন আমি কনসিডার করবো। তাহলে এক্স ডেল এক্স আমার সূত্র হচ্ছে ডেল এক্স সমান সমান ইউ এক্স টি হবে। তাহলে যেহেতু আমি পাল্লা ইউজ করতেছি, আর এখানে আসানোর সময় লাগছে হচ্ছে বিচরণ কাল টি। তাহলে ডেল এক্স কত হবে, ডেল এক্স হচ্ছে শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান, শেষ অবস্থান কত আর আদি অবস্থান কত 0। ইউ এক্স মানে কি ইউ কস থিটা নট, আর টি এর মান তো টি এর মান আমরা অলরেডি পাই গেছি 2u সাইন থিটা নট ভাগ জি। তাহলে এটা সবসময় লিখতে পারি আর ইউ 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 স্কয়ার 2 সাইন থিটা নট কস থিটা নট ভাগ জি। তোমরা ত্রিকোণমিতিতে অলরেডি পেয়ে গেছো হয়তো 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু লেখা যায় সাইন 2 থিটা। তাহলে আমি এটা একটু লিখে নিতে, এটা সমান লেখা যায় সাইন 2 থিটা নট। তাহলে এটাকে আমি এবার লিখতে পারি ইউ স্কয়ার সাইন 2 থিটা নট ভাগ জি। তাহলে দেখো আমাদের ফাইনাল হচ্ছে অনুভূমিক পাল্লার সমীকরণ চলে আসলো। তাহলে আমরা দেখবো যে পাল্লাটা কখন সর্বাধিক হবে, কোন নিক্ষেপ কোণ কত হলে পাল্লাটা সর্বাধিক হবে। তাহলে দেখো ইউ আদি বেগ, আমার কিন্তু একটা বেগে নিক্ষেপ করার মতো আমার একটা লিমিটেশন আছে, কিন্তু আমি কিন্তু কোন অ্যাঙ্গেলে নিক্ষেপ করবো এটা কিন্তু আমার বিষয়, কারণ আমি চাইলে আমি খুব জোরে একটা বস্তুকে নিক্ষেপ করতে পারবো না। তাহলে আমি এমন কোণে নিক্ষেপ করবো যাতে আমার পাল্লাটা সর্বোচ্চ হয়। তাহলে আমার এই সমীকরণে সেই জিনিসটা আমি অ্যাপ্লাই করবো। আমি একটু এই সমীকরণটাকে নিয়ে আসলাম। তাহলে আমাদের দেখো কখন কখন ম্যাক্সিমাম হবে, দেখো ইউ চেঞ্জ করতে পারবো না, ইউ ফিক্স থাকবে, জিও আমার ফিক্স থাকবে। তাহলে চেঞ্জ করার সুযোগ হচ্ছে সাইন 2 থিটা নট। সাইন 2 থিটা নটের মান যদি ম্যাক্সিমাম হয় আমার পাল্লা সর্বোচ্চ হবে। কখন সাইন 2 থিটা নটের মান ম্যাক্সিমাম হবে, সাইন 2 থিটা নটের ম্যাক্সিমাম মান হচ্ছে 1। তাহলে সাইন 2 থিটা নট এর ম্যাক্সিমাম মান প্লাস 1। তাহলে আমি এটা যদি বসাই দিই, অর্থাৎ সাইন 2 থিটা নট ইকুয়াল টু 1। তাহলে আমি বসাই দেই সাইন 2 থিটা নট সমান সমান সাইন 90 ডিগ্রি
তাহলে আমি এখান থেকে সাইন চলে গেল, থিটা নট সমান সমান লিখতে পারি 45 ডিগ্রি। তাহলে থিটা নটের মান যদি 45 ডিগ্রি হয়, আর এর ভ্যালু হবে আর ম্যাক্সিমাম। সেক্ষেত্রে লিখতে পারি আমরা আর ম্যাক্সিমাম সমান সমান সাইন টু থিটা নটের মান 1, তাহলে এটা চলে আসবে ইউ স্কয়ার বা জি। আর ম্যাক্সিমামের ফর্মুলা আমরা অলরেডি পেয়ে গেলাম। এখন আরেকটা বিষয়টা হচ্ছে যে আদিবেগ যদি নির্দিষ্ট থাকে তাহলে আমি থিটা কোণ অথবা 90 মাইনাস থিটা কোণ যদি নিক্ষেপ করি, অনুভূমিক পাল্লা সেম থাকবে। আমি একটু ফিগারের মাধ্যমে যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এখান থেকে একটা বস্তু নিক্ষেপ করলাম বা প্লাস নিক্ষেপ করলাম, এটা এইভাবে গেল। আরেকটা এর সাথে একটু এইভাবে নিক্ষেপ করলাম, এটাও একই বিন্দুতে আসলো। দুইটা ক্ষেত্রে পাল্লা সেম। একটা হচ্ছে আমার থিটা নট, এই কোণটা হচ্ছে আমার থিটা নট, আর এই কোণটা হচ্ছে আমার 90 মাইনাস থিটা নট। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা ওয়াই ডিরেকশন, সেটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আদিবেগ দুটার ক্ষেত্রে সেম। এটা আদিবেগ যা, এটা আদিবেগ ইউ, এটা আদিবেগ ইউ। আদিবেগ যদি সেম হয় তাহলে থিটা নট এবং 90 মাইনাস থিটা নটের পাল্লা সেম হবে। এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? তাহলে আমরা প্রথমেই ধরে নেই সাইন 2 থিটা নট সমান সমান আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস 2 থিটা নট। এটা ত্রিকোণমিতির কোঅর্ডিনেট হিসেব, কারণ 90 ডিগ্রি মানে হচ্ছে পাই মানে হচ্ছে এই ঘরে আসবে, 2 পাই মানে হচ্ছে 90 ডিগ্রি সাইন পজিটিভ, তাহলে সাইন 2 থিটা নটের মানই এটা আসবে। তাহলে এটাও যে জিনিস, এটাও সেম জিনিস, দুটো আমরা লিখতে পারি। তাহলে এই পাশে আমরা কি করব, ইউ স্কয়ার, যেহেতু বেগ চেঞ্জ হবে না, তার মানে বেগ এখানে কনস্ট্যান্ট, ইউ স্কয়ার ভাগ জি আমি গুণ করে দিলাম দুই পাশে। এখানে লিখতে পারি সাইন 2 থিটা নট, এখানে লিখতে পারি ইউ স্কয়ার ভাগ জি সাইন এখানে 2 কমন নিলাম, তাহলে 90 মাইনাস থিটা নট। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি পাল্লা। তাহলে এটা কার জন্য পাল্লা? থিটা নট আর থিটা নট। এটাকে লিখতে পারি আমরা পাল্লা, কার জন্য পাল্লা? আর 90 মাইনাস থিটা নট। তাহলে দেখো এই পাল্লা সেম। তাহলে আমরা বলতে পারি থিটা নট কোণে এবং 90 মাইনাস থিটা নট কোণে নিক্ষিপ্ত কোন ব্রাশের পাল্লা সেম হবে। এই অপশন গুলো আমরা এখন দেখবো হচ্ছে অনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতার মধ্যে সম্পর্ক। অনুভূমিক পাল্লা হলো সর্বোচ্চ উচ্চতার মধ্যে সম্পর্ক। তার মানে আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 থিটা নট ভাগ জি, আর এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ভাগ 2g। তাহলে এইচ ভাগ যে আর করি, এইচ ভাগ আর এইচ সমান লেখা যায় ইউ স্কয়ার ভাগ 2g সাইন স্কয়ার থিটা নট, আর লেখা যায় ই স্কয়ার ভাগ জি 2 সাইন থিটা নট কস থিটা নট। তাহলে এখানে ইউ স্কয়ার জি আছে, এখানে ইউ স্কয়ার জি আছে, ইউ স্কয়ার জি কাটা, তাহলে একটা সাইন থিটা নট চলে যাবে। তাহলে এখানে আসবে সাইন বাই কস tan থিটা নট, আর এই 2 মিলে আসবে 4। তাহলে আমরা লিখতে পারি tan থিটা নট ইকুয়াল টু 4h ভাগ r। তাহলে অনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতার মধ্যে আমাদের সম্পর্ক হয়ে গেল। তাহলে আমরা সর্বশেষ একটা টপিক দেব, সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত করতে হবে। মানে একটা প্লাসকে কি করবো, 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত করবো। নিক্ষিপ্ত করলে নিক্ষেপ বিন্দুতে যে গতিশক্তি সর্বোচ্চ উচ্চতায় গেলে তার গতিশক্তি অর্ধেক হয়ে যাবে।
তাহলে আমি একটু ড্র করে ফেলি। তাহলে এই কোনটা নিক্ষেপ কোনটা কত হতে হবে, এটা আমার ইকুয়াল টু 45 ডিগ্রি হতে হবে। যদি হয় তাহলে এই নিক্ষেপ পয়েন্ট ও ধরলাম আর সর্বোচ্চ পয়েন্ট ধরলাম এই ও পয়েন্টের গতিশক্তি এ পয়েন্টের গতিশক্তির দ্বিগুণ, অথবা এ পয়েন্টের গতিশক্তি ও পয়েন্টের গতিশক্তি অর্ধেক করবে, যে কোনো ভাবে বলা যেতে পারে। তাহলে ও পয়েন্টের গতিশক্তি, ও পয়েন্টে আমরা একটা আদিবেগ, একই একই ঘটনা, তার মানে একই মাস, এর আদিবেগ যা এরও আদিবেগ তাই। তাহলে এই জায়গায় আদিবেগ হচ্ছে আমার ইউ। তাহলে এই জায়গায় যদি গতিশক্তি বিবেচনা করতে চাই, কারণ একই ব্রাশ, তার ভর কি থাকবে, সেম থাকবে। তাহলে ভর যদি সেম থাকে তাহলে ও বিন্দুতে গতিশক্তি হবে হাফ এম ইউ স্কয়ার। এই প্রাসের জন্য ভর ইউ ধরছি, এইখানেও প্রাসের জন্য ভর এম ধরলাম, আমি লিখে দিলাম ভর। তাহলে এই জায়গায় যখন গেল, তাহলে দেখো এর এর লম্ব উপাংশ থাকবে না, শুধু কি থাকবে, অনুভূমিক উপাংশ থাকবে। তাহলে ইউ এর অনুভূমিক উপাংশ কি, ইউ কস 45 ডিগ্রি, আর লম্ব উপাংশ কি, ইউ সাইন 45 ডিগ্রি। এটা তার সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, এখানে বিভব শক্তি হবে 2gh, কিন্তু এর গতিশক্তি হবে এখানকার হাফ এম, এখানকার বেগের স্কয়ার। তাহলে এই এখানে শুধু থাকবে হচ্ছে অনুভূমিক বেগ, সেটা হবে ভিএস। সেটার মান কত হবে, কারণ ভি ওয়াই এখানে কত 0, ভিএক্স এখানে ভি, সেটাই হবে হচ্ছে ইউ কস 45 ডিগ্রি, ইউ কস 45 ডিগ্রি। তাহলে এ বিন্দুতে গতিশক্তি সমান সমান হাফ এম, তাহলে ভি এর জায়গায় হবে ইউ cos 45 ডিগ্রি তার উপর স্কয়ার। তাহলে হাফ থাকবে এম থাকবে ইউ স্কয়ার cos স্কয়ার 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর cos স্কয়ার 45 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এটা যদি ও বিন্দুতে গতিশক্তি ই 0 ধরে নিলাম, তাহলে এটার মান হবে ই 0/2। তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি ও বিন্দুর গতিশক্তির অর্ধেক। তো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে মনোযোগ রাখার জন্য। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।